ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং গণভোট নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সিসি প্রধানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল তারা কিন্তু বঙ্গভবনে যাচ্ছেন। এবং সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নির্বাচন ভবনের সামনে থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পুর সঙ্গে সাক্ষাৎ আজ করার জন্য কিন্তু এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সাক্ষাৎ শেষে সিসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বুধবার 10 ডিসেম্বর বঙ্গভবনে দুপুর 12টায় কিন্তু সাক্ষাৎ হবে তাদের মধ্যে। এবং এর আগে গত সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য বঙ্গভবনে চিঠি দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের। এরই মধ্যে তফসিল ঘোষণার জন্য নির্বাচনী প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন। জুলাই মাসে গণঅভ্যুত্থানের দলটির পতন ও পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে তাদের নিবন্ধন স্থগিত করেছে। এতে নৌকা প্রতীক ব্যালট পেপারে থাকছে না। নিবন্ধন স্থগিত থাকায় দলটির নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগও থাকছে না। এবারের নির্বাচনে যুক্ত হচ্ছে প্রথমবারের মতো প্রবাসী ভোটার। দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। পাশাপাশি কোনো দল জোটবদ্ধ হলেও অন্য দলের প্রতীকে ভোট করার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় 13 কোটি ভোটার। সারা দেশে মোট ভোটারের সংখ্যা কিন্তু 42,761টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। দর্শক, আজ 12টায় কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে সিসির, এবং সে উদ্দেশ্যে কিন্তু সিসির একটি প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে নির্বাচন যে ভবন সেটি ত্যাগ করেছেন এবং বঙ্গভবনের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হয়েছেন। এরপরে তিনি কিন্তু আবার সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনে আসবেন এবং এখানে এসে আলোচনার মাধ্যমে সরকারি টেলিভিশন বা বার্তা সংস্থা বিটিভিতে কিন্তু ভাষণ রেকর্ড করা হবে এবং সেটি জাতির উদ্দেশ্যে আসলে প্রচার করা হবে সন্ধে নাগাদ। দর্শক, আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম আমি আব্দুল্লাহ জুবাইর এবং দেখানোর চেষ্টা করছিলাম নির্বাচন ভবনের এখান থেকে সবশেষ পরিস্থিতি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।